হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন কিছু মুভি সাজেশন দেব যেটা দেখলে সত্যিই আপনারা এনজয় করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের মুভি লিস্টে প্রথমে আছে প্রমেথোস। মহাবিশ্বের অজানা প্রশ্নের খোঁজে মুক্তি পেয়েছে 2012 সালে। রিডলি স্কট পরিচালিত প্রমেথোস কেবলমাত্র এক্সপ্রেশন বা সাইফাই মুভি নয়, এটা আসলেই মানুষের উৎপত্তি, বিশ্বাস আর অজানার প্রতি কৌতূহলের দমবন্ধ করা ভিজুয়াল জার্নি। স্টোরি: একদল বিজ্ঞানী ও এক্সপ্লোরার মহাকাশযান প্রমেথোস এ চড়ে পৌঁছে যায় এক দূরবর্তী গ্রহে। তাদের উদ্দেশ্য মানবজাতির স্রষ্টাদের খুঁজে বের করা। কিন্তু অচেনা সেই গ্রহে তারা যা আবিষ্কার করে তা শুধু বিজ্ঞানকেই নয়, মানুষের অস্তিত্ব আর বিশ্বাসকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এক একটা দরজা খুলতেই বেরিয়ে আসে ভয়ের, রহস্যের আর মৃত্যুর ছায়া। অভিনয় করেছেন নমি র্যাপেজ। ডক্টর সো চরিত্রে গভীর আবেগ ও শক্তি দিয়েছেন। মিশেল ফাসবেন্ডার অ্যান্ড্রয়েড ডেভিড চরিত্রে সিনেমার অন্যতম হাইলাইট। তার অদ্ভুত শান্ত অথচ শীতল অভিনয় দর্শকের মনে গেঁথে গেছে। চার্লিজ থেরন কঠিন ও গুরুত্বপূর্ণ চরিত্রে যথেষ্ট ইমপ্রেসিভ। এই সিনেমার সবচেয়ে ভালো দিক ভিজুয়াল ইফেক্ট ও সিনেমাটোগ্রাফি একেবারে চোখ ধাঁধানো। মহাবিশ্ব ও জীবনের উৎপত্তি নিয়ে দার্শনিক প্রশ্ন সিনেমাটিকে আরও গভীর করেছে। উত্তেজনা, হরর আর সাসপেন্সের সঠিক মিশ্রণে ভরপুর। সিনেমার কিছু দুর্বল দিক: গল্পের কিছু প্রশ্ন উত্তরহীন থেকে যায়। ধীরগতির কয়েকটি অংশ সবার কাছে আকর্ষণীয় নাও লাগতে পারে। প্রমেথোস স্রেফ একটা এলিয়েন মুভি নয়, এটা এমন এক ভ্রমণ যা মানুষের কৌতূহল, ভয় এবং বিশ্বাসকে নাড়িয়ে দেয়। যারা সাইফাই, হরর আর দার্শনিক প্রশ্নের মিশনে ডুবে যেতে চান তাদের জন্য এই মুভিটা অবশ্যই একবার দেখতে পারেন। আমাদের দ্বিতীয় লিস্টে আছে ইভারো। ভাই রে ভাই, এটা তো কোনো সিনেমা নয়, যেন নিজের ব্রেনের উপর সার্জারি। সত্যি বলতে কে যে খুনি সেটা বুঝতে বুঝতে নিজের উপরেই সন্দেহ হবে। যারা রাত শাসন দেখে এখনো ঘুমাতে পারে না তারা ইভারু দেখলে মনে মনে বলবে, ভাই এটা তো নেক্সট লেভেলের মাস্টারপিস। স্টোরি: শুরুতেই ধাক্কা। এক পুলিশ অফিসার খুনি হিসেবে ধরা পড়ে সামিরা, এক প্রভাবশালী নারী। সে বলে আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছি। শুনতে সহজ মনে হলেও এখান থেকেই শুরু হয় খেলার আসল রহস্য। তদন্তে নামে বিক্রম, এক সাব ইন্সপেক্টর, যার প্রশ্নগুলো শুধু সামিরাকেই না আপনাকেও ভাবাবে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বুঝতেই পারবেন না। গল্পের মাঝে মাঝে যখনই মনে হবে এবার সব ধরতে পেরেছি, তখনই ধপাস করে আরেকটা টুইস্ট। শেষ 30 মিনিট একেবারে নিঃশ্বাস বন্ধ করে দেবে। এমন টান টান সাসপেন্স যেখানে চোখ ফেরানোর সময় পাবেন না। সিনেমায় সবচেয়ে যেটা ভালো লেগেছে আদি বিশেষের দুর্দান্ত অভিনয়, রেজিনার শক্তিশালী উপস্থিতি আর সবচেয়ে বড় কথা স্ক্রিন প্লে। একটা শব্দও বাড়তি না, একটা দৃশ্যও ফালতু না। ইভারু দেখতে বসা মানে নিজের মগজকে এক্সাম দেখানো। যতবার ভাববেন আমি সব বুঝে গেছি, ততবার সিনেমা আপনাকে প্রমাণ করে দেবে, ভাই আসলে তুই এখনো কিছুই জানিস না। এটাই আসল থ্রিলার, একবার দেখে নিতে পারেন। আমাদের তৃতীয় লিস্টে রয়েছে মিরাই। এক দমবন্ধ করা পৌরাণিক সুপারহিরো অ্যাকশন থ্রিলার। শুরু করলেই মনে হবে আপনি ঢুকে গেছেন এক অজানা রহস্যের ভেতর। ইতিহাস, অমরত্বের গোপন রহস্য আর রক্ত গরম করা অ্যাকশন সব মিলিয়ে প্রতিটা মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠবে। আস্তে আস্তে বুঝবেন, ভাই এ তো শুধু মুভি না, এ একেবারে এক নতুন জগৎ। স্টোরি: গল্পটা বেদ নামের এক ছেলের, যার ভাগ্য জুড়ে আছে এক বিশাল দায়িত্ব। সম্রাট অশোকের নবম পবিত্র গ্রহ রক্ষা করা। এই গ্রহেই লুকিয়ে আছে অমরত্বের রহস্য। কিন্তু তার পথে দাঁড়ায় মহাবীর লামা, যে নিজের প্রতিশোধ আর অন্ধকারের জ্বালায় পুরো দুনিয়াকে ধ্বংস করে দিতে চায়। সিনেমার সবচেয়ে ভালো দিক ভিজুয়ালগুলো অসাধারণ ছিল, বিশেষ করে সম্প্রতি পাখির দৃশ্য আর ট্রেন ফাইট একেবারে চোখ ধাঁধানো। তেজা সাজ্জা আবারও প্রমাণ করেছেন কেন তিনি উঠতি সুপারস্টার। মাঞ্জু মনসকে খলনায়ক বলে ঘৃণা করবেন, আবার তার কষ্টে সহানুভূতিও পাবেন। এমন কনফ্লিক্ট খুব কম সিনেমায় দিতে পারে। পারফরম্যান্স করেছেন জগপতি বাবু, জয়রাম, শ্রিয়া শরণ,
সবাই বেদের যাত্রাকে আরও শক্তিশালী করেছে। আর ঋতিকা নায়ক ছোট রোলেও সুন্দর অভিনয় করেছেন। মিরাই শুধু একটা সুপারহিরো ফিল্ম না, এটা পুরনো পৌরাণিক রহস্য আর আধুনিক ডিএফএক্স এর মিলন। যারা পৌরাণিক সুপারহিরো মুভি খুঁজছেন তাদের জন্য এই মুভিটা অবশ্যই একবার দেখতে পারেন। আর যারা নতুন পুরাতন ভালো কোনো মুভির সাজেশন পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।